এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ ব্লকেট করলেন ছাত্র জনতা। গতকাল রাতে হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট করেছিলেন যে রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবেন এবং সেখানে তাদের দাবিটি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং সেই দাবিতে রাতভর তারা অবস্থান করছিলেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে তার সামনে। এবং আমরা দেখেছি পরবর্তীতে তারা কিন্তু আজকে সকালে ঘোষণা দিয়েছিলেন যে বাদ জোহর অর্থাৎ জুমার নামাজের পরে তারা একটি সমাবেশের ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে তার পাশেই। এবং সেই সমাবেশটি কিছুক্ষণ চলার পরে আমরা দেখেছি যে সমাবেশের একটি পর্যায়ে গিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ সরাসরি ঘোষণা দিয়ে ফেলেন শাহবাগ ব্লকের, এবং এক দফা দাবির ঘোষণা দেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতা এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তারা সহ সকলে মিলে শাহবাগকে ব্লকেট করার জন্য তারা রওনা হয়েছিলেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে শাহবাগ কিন্তু ব্লকেট করে ফেলেছেন। এবং একটি চিত্র যদি আপনাদেরকে দেখাই যে কিছুক্ষণ আগেই আসরের আজান দিয়েছে এবং আসরের নামাজের সময় হয়ে যাওয়ায় এখানে যারা এসেছেন আন্দোলনরত তারা কিন্তু নামাজ আদায় করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ জামায়াতে নামাজ আদায় করছেন, এবং আমরা এরকম বেশ কয়েকটি দেখলাম যে কয়েকজন করে কিন্তু নামাজ আদায় করছিলেন। এবং এখানটা যদি দেখাই এখানেও কিন্তু বেশ কয়েকজন নামাজ আদায় করছেন। এভাবে এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু কয়েক দফায় সকলে মিলে আসরের নামাজটি আদায় করে নিলেন। এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের কর্মসূচি, এবং এই কর্মসূচির প্রেক্ষিতেই তারা কিন্তু অবশেষে আজকে এক দফার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। শাহবাগের এই মুহূর্তে ব্লকেট করে রেখেছেন ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে কিন্তু আবারও নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি এটি জোরালো হয়েছে। আমরা দেখেছি রাষ্ট্রপতির যে বাসভবন অর্থাৎ বঙ্গভবন সেটিকেও ঘেরাও করা হয়েছিল গতকাল, এবং গতকাল রাত 10টার পর থেকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেটিকে ঘেরাও করে রাখা হয়েছিল। এবং তারপর রাতভর এই আন্দোলনকারীরা সেখানে থাকার পর আজকে দুপুরে সমাবেশ করে সেখান থেকে সকলে মিলে কিন্তু চলে এসেছেন শাহবাগ ব্লকেট করতে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে, এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। এবং শাহবাগের যে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ সেটিকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, এবং তাদের এক দফা দাবিতে রূপ নিয়েছে। তাদের এক দফা দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা বলছেন যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো ধরনের ম্যান্ডেট নেই, যেহেতু তারা জুলাই আন্দোলনে সবথেকে নেক্কারজনক কাজ করেছেন এবং হাজার হাজার মানুষকে তারা খুন করেছেন। সেই জন্য কিন্তু তাদেরকে বাংলাদেশের মানুষ রাজনীতি করতে দিতে চাচ্ছেন না, তাদেরকে নিষিদ্ধ চাচ্ছেন। আমরা দেখছি সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে কিন্তু মানুষের পরিমাণ বেড়েই চলছে। এবং গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতার অবস্থান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এবং সেখান থেকে আজকে সমাবেশ, এবং সমাবেশের থেকে কিন্তু তারা চলে এসেছেন শাহবাগ ব্লকেট করতে। এবং তারা দাবি করছেন যে আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা হোক, এবং তাদেরকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা কিন্তু
এই রাজপথ ছাড়বেন না, অর্থাৎ শাহবাগের যে ব্লকেট সেটিকে খুলে দেবেন না, এবং আমরা সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।